আমার সত্যিই খুব খারাপ লাগছে। কি বলবো বুঝতে পারছি না। কিলির যদি এসব না করতো কিন্তু আই এম সরি ইসান আবি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গোখামের একটু দোষ আছে। আমি একবারও বলছি না যে আমার রাগ হয়নি, তাহলে মিথ্যে বলা হবে। কিন্তু ও এসে কি করছে, এগুলো চেক লেখালেখি করছে। না দেখো, আমার ছেলেকে আমি বুঝিয়ে দিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে কি লিচেরও কিন্তু একেবারে দোষ নেই বলা যায় না, তাই না? সেটা হয়তো বলা যায়, ছেলেটা ফ্যাক্টরিটা ছেড়ে দিতে রাজিও আছে, কিন্তু এলা ম্যাডাম সব গন্ডগোল করে দিচ্ছে। ও তো আজকাল মায়ের কথাও শোনে না। আচ্ছা সোনা, এলার ওপর এত চাপ না দেওয়াই ভালো। কিন্তু মিথ্যে বলবো না, ও কোনো দিন তোমায় কিছু জিজ্ঞেস করেনি। তুমি কিন্তু একদম তোমার মায়ের মতো হয়েছো। বার্না একদম। হ্যাঁ মা বলুন। বার্না, এখানে পরিবারের সবাই ব্যবসা নিয়ে কথা বলছে, তাই তো? আর মা, ভুলে যাবেন না আমিও এই পরিবারের একজন। আচ্ছা ঠিক আছে। আরে এসব কি বলছো তুমি? দেখো, এবার তাহলে কাজের কথায় আসি। তোমাদের জমিতে আমরা একটা হোটেল বানাবো, আর সেটার দেখাশোনা করবে কেনান। ওসমান ফেফজি অসময়ে চলে যাওয়াতে সমস্যা তো হলোই। পুরো পরিকল্পনাটাই একেবারে ঘেটে গেছে বলা যায়, তাই না? এবারে যতদূর আমি জানি ইনভেস্টারটাও সরে গেছে। এই অবস্থায় কি আমাদের সবটা সামলানোর মতো অবস্থা মানে আছে? কি বলতে চাইছো হ্যাঁ, তুমি? তুমি আমি বলতে সেটাই চাইছো বলছি কোনো যে, ক্ষমতা নেই? এত নেগেটিভ কেন তুমি? কেন আরে তোমার আমি নিজের সেটা কথা বলিনি, তুমি আমার কনফিডেন্টলি বলতে পারো না, তুমি বলো তো? আমায় একটু কি লেবু জল এনে দেবে আবার please? ব্লাড প্রেশার বেড়েছে নাকি? কি হলো মা? হ্যাঁ, যাও যাও নিয়ে এসো, যাও। নিয়ে আসছি। তাহলে ইসান, এখন কিলিচের কি করণীয়? কিছুই না। কি বলছো? ও ছাড়া সম্ভবই নয়। সম্ভব, এবং আমার ধারণা তাতে আরো ভালোই হবে। কিলিচ ওসমান ফেফজির কথায় কাজ করেছে, আর সেখানে তো তুমি নিজেও ছিলে। এটা কি সত্যি? হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু কিন্তু আমি কিলিচের সঙ্গে কথা বলতে চাই এই ব্যাপারে। ওকে ছাড়া ওর পেছনে ব্যবসা আমার দ্বারা করা সম্ভব হবে না। তাছাড়া ও আমার বহু পুরনো বন্ধু। আচ্ছা ঠিক আছে, দেখো জমিটা তোমার, তোমার যা ইচ্ছা আমরা সেটাই করব। এই নিয়ে আমার কোনো সমস্যা নেই, তোমার সব কিন্তু স্বার্থে আমি ইসান, এই রাজি। জমিটা আমাদের নয়, একেবারেই নয়। বাবাকে অসংখ্য ধন্যবাদ যে বাবা এটা হোটেল বানানোর জন্য নিজের ইচ্ছায় এলাকা দিয়েছে। দেখো সেটা হতে পারে, কিন্তু তার দাদার স্বপ্ন পূরণ করার জন্য তো সে এটাতে রাজি হতেও পারে, হ্যাঁ ঠিক ঠিক না? বলেছ। আমি এলার সাথে কথা বলেছি, দরকার হলে আরো একবার বলবো। তবে তুমি জানো, আগে এই কষ্ট থেকে আমাদের বেরোতে হবে। তুমি ঠিক আছো? কি হচ্ছে, কি সমস্যা? আমি চাই যে আমার দুই সন্তানই যেন সুখে থাকে। হ্যাঁ ঠিক আছে, আমি জানি জানি, আমাদের কোনো তাড়া নেই, আমরা ঠিক ব্যবস্থা করবো। আমার শরীরটা খারাপ হয়েছে নাকি? এটা খান, ভালো লাগবে। মাকে কি একবার ডক্টরের কাছে নিয়ে যাবে নাকি হসপিটালে? না না, সেরকম কিছু হয়নি। মা, আমি একটু বেরোচ্ছি। কি ব্যাপার এলা, তুমি এত সকাল সকাল এখানে? কি হয়েছে তোমার? আমি যেটা ঠিক করি সেটাই করি কেলিচ, আর আমি আজকে চিৎকার করতে চাইছি না। কিন্তু তোমায় দেখে তো সেটা মনে হচ্ছে না। আমি কি কিছু ভুল বলছি? তুমি ঠিক কি করছো বলো তো? হ্যাঁ, গোখান নিশ্চয়ই তোমাকে বলেছে। না, আমার সঙ্গে ওর দেখা হয়নি। তুমি বলেছিলে এটা একটা ছোট্ট জায়গা, এখানে যা হচ্ছে সবাই সবকিছু জানতে পারে। ওই ফ্যাক্টরিটা আমি নেবই, আজ না হয় কাল। সেই ব্যাপারে নিশ্চিত থেকো, কেমন? আসলাম। গোখানকে টাকার বদলে তুমি কি দেবার প্রতিশ্রুতি দিয়েছো? শোনো, এই ব্যাপারে তোমার নাক গলানোর কোনো প্রয়োজন আমি নেই। শুধু জানতে চাইছি, টাকাটা নিশ্চয়ই ও তোমাকে গিফট দেয়নি। আমি অলিভ গ্রোভস বিক্রি করলাম, ঠিক আছে? না, ঠিক নেই। আমায় বিক্রি করতে পারতে তুমি। করব না। কেন করবে না? প্রথমত কেলিচ, তুমি আমায় বিরক্ত করো। দ্বিতীয়ত এর কোনো মানে হয় না। কোনো মানে হয় না? এটা আবার কি ধরনের যুক্তি? আর যে এখানকার মাটি বা ব্যবসার ব্যাপারে কিছুই জানে না, হঠাৎ করে লন্ডন থেকে কিছু টাকা নিয়ে চলে এলো বলে আমায় মেনে নিতে হবে, এটা খুব একেবারে যুক্তিপূর্ণ। আমি করব বোকা নই না, এলা। করব না। বিক্রি করে দিয়ে ভুলে যাও। তুমি তো ভুলতে চেয়েছিলে সবকিছু। তুমিই তো বলেছিলে এসব কিছু না ঘটলেই ভালো হতো। সেই সুযোগ তো এখন তোমার সামনে। বিক্রি করো আর সবকিছু ভুলে যাও। কিন্তু তুমি তোমার দেওয়া কথা দুদিন পরে ভুলে যাবে, তখন কি হবে? তুমি জানো আমি কোনোদিন কথার খেলাপ করি না। কি করে ভুলে গেলে? সবকিছু ভুলে গেলে। ইস্তাম্বুল সবকিছু ভুলিয়ে দিল। করো না। কি করবো না? ঠিক আছে, হুম, করবো বিক্রি। খুব ভালো। তাহলে নোটারিকে খবর দিই। করো।
আমরা দুজনে সাইন করি, তারপর সব শেষ। একদমই তাই। ওকে। ভালো করছিস বাবা, খুব ভালো করছিস। এটা ভালো মতো তোর মাথা চিবিয়ে খাচ্ছে। এখানে দাঁড়িয়ে থেকে আমি বুঝতে পারছি, তুই বুঝতে পারিস না। হ্যাঁ, ওফ বাবা, আমি বলে রাখছি এই রকম মজা আমার সঙ্গে কখনো করবি না। সরে যা এখান থেকে, সরে যা বলছি। আমি বলে রাখছি জোহাল, এই রকম কাণ্ডকীর্তি তুই একদিন করবি আর দেখবি আমার প্রাণটাই বেরিয়ে গেছে। এমনিতে তো আমি মরেই আছি, আর তোর ভাইয়ের জন্য এটা হচ্ছে, বলে দিবি তুই। চলে এসেছে মেয়েটা, চলে এসেছে এখানে আমার ছেলের মাথাটা খেতে। আমি বুঝতে পারছি না, ও তো থাকে ইস্তানবুলে, তো ওখানে ভালো রোজগার করে, ভালো দেখতে এরকম ছেলে তো পেয়ে যাবে। হ্যাঁ, তা তাকে গিয়ে বিয়ে করুক না, করুক না তাকে গিয়ে বিয়ে। আমার ছেলের পেছনে হাত ধুয়ে পড়ে রয়েছে বাবা। আরে এরা তো ভালো মেয়ে, আমি বলছি না যে খারাপ মেয়ে, কিন্তু আমার ছেলের কথাটা তো আগে ভাববো আমি। কি যে করি, এদের এদের মধ্যে কি যে সমস্যা, আমি না কিছু বুঝে উঠতে পারি না জানিস। কে? বাবা, তুই না, তোর মাথাতেই আসিস। একদম ঠিক কথা বলেছিস তুই। করুক না বিয়েটা, করুক, বুঝবে মজা। তারপরে প্রচুর কাজ আছে। শোনা মেয়ে আমার, যা সরে যা, প্রচুর কাজ আছে আমার এখন। আর কাউকে বলবি না এই ব্যাপারে।